ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল 15 নম্বর চ্যাপ্টার। এই অধ্যায়ের আজকে আমরা প্রথমে ইন্ট্রোডাকশন ক্লাস করব এবং সেখানে কত ধরনের ত্রিভুজ হয় ও চতুর্ভুজ হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, তার সঙ্গে তার সমস্ত সূত্র নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে দেওয়া আছে যে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। তাহলে আমরা দুটো রাশি পাচ্ছি প্রথমে, সেটা হচ্ছে কি ত্রিভুজ আর চতুর্ভুজ। আগে আলাদা আলাদা করে দেখে নিই। তাহলে দুটো কি পেয়েছি আমি, এটা হচ্ছে কি ত্রিভুজ, কি পাবো ত্রিভুজ। আর এটা কি পেয়েছি চতুর্ভুজ, চতুর্ভুজ। এবার এই ত্রিভুজগুলো কত রকমের রয়েছে এখানে যেগুলো আমরা জানবো, দেখা যাক কত রকম। প্রথম আমরা সমবাহু ত্রিভুজ সম্পর্কে জানবো, সমবাহু ত্রিভুজ। তারপরে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরে বিষমবাহু ত্রিভুজ, তারপরে রয়েছে সমকোণী ত্রিভুজ, কি রয়েছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কেমন হবে, যার প্রত্যেকটা বাহু কি হবে সমান হবে। যেমন আমি প্রত্যেকটা বাহু এরকম নিয়ে নিলাম, তাহলে এর ক্ষেত্রে কি হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুও সমান হবে এবং প্রত্যেকটা কোণ সমান হবে এবং তারা হবে কত 60 ডিগ্রি। কত হবে বললাম 60 ডিগ্রি। এবং প্রত্যেকটা বাহুও সমান হবে। আমি প্রত্যেকটা বাহু এ নাম দিলাম, কি নাম দিলাম এ নাম দিলাম, এ সেমি। ঠিক আছে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, দুটো বাহু সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, দুটো বাহু সমান হবে। তো এই দুটোকে সমান করে নিলাম আর নিচেরটা যে কোনো হলো, তাহলে নিচেরটা যে কোনো হলো। ঠিক আছে। তাহলে এই দুটো বাহু সমান আর নিচেরটা যে কোনো বাহু, এই দুটো বাহু সমান আর নিচেরটা যে কোনো বাহু। এবং একে আমরা ভূমিও বলবো। আর একটা জিনিস আমি আঁকিনি, সেটা হচ্ছে কি উচ্চতা। এটাকে উচ্চতা বলা হয়, এটাকে উচ্চতা বলা হয়। কি বলা হয়, এটাকে উচ্চতা বলা হয়। এটাও এইচ, এটাও এইচ। কি রয়েছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে কোনো বাহু ওর সমান হবে না। ঠিক আছে। এই বিষমবাহু ত্রিভুজ, তাহলে এটা আমি দিলাম, এটা এ, এটা বি এবং এটা সি। এটা হয়ে গেল কি বিষমবাহু ত্রিভুজ। তারপরে কি রয়েছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে যার একটা কোণ 90 ডিগ্রি, যার একটা কোণ 90 ডিগ্রি, তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। ঠিক আছে, লম্ব, ভূমি আর অতিভুজ। এবার আমরা আসছি চতুর্ভুজের ক্ষেত্রে। চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি কি পেয়েছি, চতুর্ভুজ রয়েছে যেগুলো, ওগুলো আমরা একটু ভাগ করে দেখব কত ধরনের চতুর্ভুজ রয়েছে। প্রথম যেটা রয়েছে সেটা হলো আয়তক্ষেত্র। প্রথম যেটা রয়েছে সেটা হলো কি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র কেমন হয়,
আয়তক্ষেত্র আমরা সবাই জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, সিম্পল একটা যার বিপরীত বাহু সমান এবং প্রতিটা কোণ কি হবে, 90 ডিগ্রি হবে। বিপরীত বাহু সমান এবং প্রতিটা কোণ কত হবে, 90 ডিগ্রি হবে এবং তারা দেখতে কি হবে, এরকম হবে। তাদের এটাকে আমরা কি বলবো, দৈর্ঘ্য বলা হয়, আর এটাকে বলা হয় কি, প্রস্থ বলা হয়। এবং এর দুটো কর্ণ রয়েছে, এটাকে আমরা কি বলবো, কর্ণ বলবো। এটাকে আমরা সবসময় কি বলবো, কর্ণ বলবো। এটাকে বলা হয় কি, কর্ণ বলা হয়। তারপরে কি রয়েছে, এর পরেরটা, এর সূত্র আমরা পরে আলোচনা করব। এর পরেরটা রয়েছে কি, এর পরেরটা রয়েছে বর্গক্ষেত্র। কি বললাম, বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কেমন হয়, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণের মান সমান। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণের মান সমকোণ বা 90 ডিগ্রি এবং তারা প্রত্যেকে কি হবে, সমান হবে। ওটাকে আমরা বলবো বর্গক্ষেত্র। এবং বর্গক্ষেত্রে আমরা প্রতিটাকে একটা চিহ্ন করলাম, সেটা হলো এ বাহু দিয়ে, ঠিক। আর এরও দুটো কর্ণ পাওয়া যায়, এটাকে বলা হয় কর্ণ। কোণাকোণি যুক্ত সরলরেখাকে বলা হয় কি, কর্ণ। এরও কি হয়, দুটো কর্ণ পাওয়া যায়, এই মনে একটা আর এই মনে একটা, এই মনে একটা, এই মনে একটা, এবং দুটো সমান কর্ণ। এরপরে যেটা আসে জ্যামিতিক চিত্র, সেটা হচ্ছে কি, সেটাকে বলবো আমরা কি, সামন্তরিক। সেটাকে আমরা কি বলবো, সামন্তরিক। সামন্তরিক। সামান্তরিকও অনেক সময় বলে, সামান্তরিকও বলা থাকে। এটা কেমন হবে, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কিন্তু কেউ 90 ডিগ্রি নয়। সমান এবং সমান্তরাল, কিন্তু কেউ কি বললাম, 90 ডিগ্রি নয়, কোনো কোণই 90 ডিগ্রি নয়। সমান সমান্তরাল কিন্তু কোনো কোণই 90 ডিগ্রি নয়। দেখো, বিপরীত বাহু সমান ও সমান্তরাল, কিন্তু কোনটা কোণকে আমরা কি বলবো না, 90 ডিগ্রি বলবো না। এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান। এবং যদি আমরা এই যে একটা সোজা দাগ টানি উপর থেকে, তাহলে এটাকে আমরা কি বলবো, উচ্চতা। এটা চলে গেল সামন্তরিক। এর পরবর্তী রয়েছে যেটা, সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলি রম্বস। সেটাকে আমরা কি বলবো, রম্বস। রম্বস কেমন হয়, রম্বসের বাহুগুলো কি হবে, চারটাই বাহু সমান এবং কোনো কোণই কি হবে না, 90 ডিগ্রি নয়। চারটা বাহু সমান কিন্তু কোনো কোণই 90 ডিগ্রি নয়, তাকে আমরা কি বলবো, রম্বস বলবো। চারটা বাহুই সমান কিন্তু রম্বস। চারটা বাহু সমান কিন্তু কোনো কোণ 90 ডিগ্রি নয়, কিন্তু এদের যে কর্ণ রয়েছে, সেই কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা এই কারণে বললাম যেটা কাজে লাগবে। ঠিক আছে, এটা চলে গেল রম্বস। এরপরে আসছে, সেটা হচ্ছে কি, ট্রাপিজিয়াম। এরপরে আর একটা কি আছে, সেটা আমরা কি বলবো, ট্র্যাপিজিয়াম। সেটাকে আমরা কি বলবো, ট্র্যাপিজিয়াম। 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 ট্র্যাপিজিয়াম কেমন হবে, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে। কি হবে, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে। সমানের কথাও বলা হয়নি, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ট্রাপিজিয়াম। দেখো, এই বাহু দুটো কি সমান্তরাল, আর এটা সমানলয়, সমান্তরাল নয়। এবং এটাকে বলা হয় সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। ঠিক আছে, এটাকে কি বলবো, ডিস্ট্যান্স। ঠিক, এখানে এটা ভূমি। এবার কথা হচ্ছে যে এটা বাদ দিয়েও আর একটা রয়েছে, সেটাকে বলা হয় কি,
কাইট বলা হয় থাকে। কি বলা হয় থাকে? কাইট বলা হয় থাকে। এবং আমরা জানার পর কি করব, প্রত্যেকটার আমরা এবার আমরা কি করব, এর প্রত্যেকটার আমরা কাইট কাইট আছে কিন্তু এখানে দরকার নেই। কাইটের বলতে কি হবে, যে পাশাপাশি যে দুটো বাহু রয়েছে সেই দুটো বাহু কি হবে, সমান হবে। পাশাপাশি বাহু দুটো কি হবে, সমান হবে। কাইট মানে ঘুরি আমরা সবাই জানি, এটা হচ্ছে কাইট। পাশাপাশি বাহুগুলো সমান হবে। এই গেল আমার এখানে যেতগুলো লাগবে, এটার দরকার হবে না। তো একে একে আমরা জানবো। প্রথম কথা হচ্ছে যে কষে দেখি অনেক জন্য আমি সমস্ত সূত্র একসঙ্গে দিয়ে দিচ্ছি এবং সূত্রগুলো খুব সুন্দরভাবে দিচ্ছি। তোমাদের কাজ হচ্ছে সেটাকে লিখে নাও। কি হচ্ছে, প্রথম যেটা দিব সেটা হচ্ছে কি, সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের এবং তার যাতে সব কিছুই থাকে, সমবাহু ত্রিভুজ হেডিং করলেন, ঠিক। তারপরে কি করব, এই ছবিটা এখানে আঁকবো। ছবি আঁকার পর আমি কি করব, ওর সমস্ত জিনিস, যেমন প্রথম কি, পরিসীমা। পরিসীমা সমান কি হবে, 3 ইন্টু বাহু এ ছিল, তো আমি বাহু লিখছি, ঠিক। তারপরে কি হবে, ক্ষেত্রফল। এগুলো সব মুখস্থ করতে হবে। √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা তো হয় একক, এটা তো হয় বর্গ একক। একক যাতে ভুল না হয়, ঠিক আছে। তারপরে কি আছে, উচ্চতা। উচ্চতা যেটা আমি লম্বভাবে টেনেছিলাম, আমি ছবি এঁকে দিচ্ছি আর একবার। √3/2 ইন্টু বাহু, এটাকে বলা হয় উচ্চতা। এবং উচ্চতা একটা দৈর্ঘ্যের একক, তাই এর হবে একক। আমি কি বললাম, এখানে কি করব, সমবাহু ত্রিভুজে ভালো করে ছবিটা আঁকার চেষ্টা করো। এই গেল সমবাহু ত্রিভুজ এবং এটাকে বলা হয় উচ্চতা। এটা কি বলা হয়, উচ্চতা। প্রত্যেকটা বাহু আমি এ ধরেছি, ঠিক আছে। ব্যাস, প্রত্যেকটা কোনো এ হবে। তারপরে কি রয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরেরটা আমরা কি লিখবো, একইভাবে সূত্র লিখবো। সমদ্বিবাহু ত্রিভুজ তোমরা দেখেছো, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের প্রথমে আমরা কি, ছবিটা একবার রেখে দিই, তাহলে সবচেয়ে সুবিধা হবে। আমি করলাম কি, এই দুটো বাহুকে সমান করলাম, এটাকে আর এটাকে সমান করলাম। তাহলে এটা যা ইচ্ছে এলো, আমি এই দুটো বাহু এ দিলাম, সমান বাহু দুটো কি দিলাম, এ দিলাম, আর ভূমিটা কি দিলাম, বি দিলাম। চাইলে এখানে একটা উচ্চতাও আঁকা যেতে পারে, ঠিক আছে। তাহলে আমার কি প্রথম কাজ, পরিসীমা। তাহলে পরিসীমা কি হবে, 2a প্লাস বি, ঠিক। 2a প্লাস বি সমান বাহুদ্বয় হচ্ছে এ, আর আদার্স যেটা সেটা হচ্ছে বি। পরিসীমার একক একক হবে। তারপরে কি, ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল বলছে যে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য। এটা ভূমি, √3
সমান বাহুর একটি দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক, ভূমির দৈর্ঘ্য বাই 2 তার স্কোয়ার। সরি, একটু খুব গন্ডগোল হয়ে গেল জায়গাটা। তো এটাকে যদি শর্টকাট করা যায়, হাফ ইন্টু বি রুট অফ সমান বাহু কত ছিল, এ ছিল, তার স্কোয়ার মাইনাস ভূমি বি বাই 2 তার স্কোয়ার বর্গ সেমি। আশা করি এবার বোঝা গেছে। এবার এর উচ্চতা যদি আমি অঙ্কন করি, এডি ধরে নাও, এডি এর উচ্চতা, এডি, তাই তো, এডি উচ্চতা, যেটা উচ্চতা সমান কি হবে, উচ্চতা সমান হবে রুট অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। ঠিক আছে, কি লিখেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। নেক্সট, পরবর্তী এবার আমরা কি যাব, বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, তাহলে পরবর্তী আর কি রয়েছে, বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ তার মানে কি হবে, তিনটেই বাহু কি হবে, আলাদা আলাদা হবে। তিনটে বাহু কি হবে, সবসময় আলাদা আলাদা হবে, তাই তো। আলাদা করার চেষ্টা করছি আমি, এবং নাম দিলাম এ, বি এবং সি। তাহলে এর কি হবে, পরিসীমা কত হবে, পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে এই তিনটে চারিদিক যেগুলো রয়েছে তাদের সবসময় যোগফল। ভালো করে দেখবে, প্রত্যেকটা কিন্তু এরকমই আমি করেছি। ঠিক আছে, এরপরে কি রয়েছে, এরপরে এর কি পাবো, একটা জিনিস পাবো যেটাকে বলা হয় অর্ধ পরিসীমা। কি বলবো, অর্ধ পরিসীমা, যেটাকে আমরা সবসময় এস দ্বারা চিহ্নিত করব, দরকার আছে। তাহলে অর্ধ পরিসীমা মানে কি, পরিসীমা বাই অর্ধেক। ঠিক আছে, এবার এর যখন ক্ষেত্রফল নির্ণয় করতে দেবে, ক্ষেত্রফল, তখন কি হবে, সবসময় এর ক্ষেত্রফলের নিয়ম হচ্ছে রুট অফ এস, মানে এই এসটা মা ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। বোঝা গেল, তাহলে এস এর মানটা যেটা আসবে ওটা, আর সেখান থেকে প্রত্যেকটা বাহু একবার একবার করে আমরা কি করব, বিয়োগ দিতে দিতে যাব। প্রত্যেকটা বাহু একবার একবার করে আমরা কি করব, বিয়োগ দিতে দিতে যাব। এর পরবর্তী কি রয়েছে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ তার মানে কি, একটা কোণ সবসময় কি হবে, সমকোণ হবে 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজ যদি কোথাও এমনি উল্লেখ থাকে, এটা 90 ডিগ্রি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে পরিসীমা কি হবে, পরিসীমা সমকোণী ত্রিভুজের এটা লম্ব ধরা হয়, এটা ভূমি ধরা হয়, এটা অতি ধরা হয়। তাহলে কি হবে, পরিসীমা যদি হয় তাহলে লম্ব, ভূমি আর অতিভুজের প্লাস অতিভুজের যোগফল। ঠিক, এবার কি, এবার যদি কোথাও দুটো দেওয়া থাকে এবং অতিভুজ জানতে চায়, অতিভুজ অনেক সময় অতিভুজ বের করতে হয়, তো অতিভুজ মানে কি হবে, লম্ব তার স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার। ঠিক আছে, একক হবে। নেক্সট, যদি কেউ বলে থাকে যে না আমার লম্ব দরকার, বাকি দুটো জানা আছে, তাহলে আমরা কি করব, অতিভুজ স্কোয়ার থেকে আমি কি করব, ভূমি স্কোয়ারটাকে কি বাদ দিয়ে দেব।
যদি দুটো দেওয়া থাকে, কেউ ভূমি জানতে চায়, তাহলে একই রকমভাবে কি করব, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মাথায় থাকবে। এবার আমার কথা হচ্ছে যে এর ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। ক্ষেত্রফল এর কিভাবে নির্ণয় করতে হয়, এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল। সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল। সমকোণ মানে 90 ডিগ্রি, সংলগ্ন বাহু দুটির গুণফল। তাহলে কি হলো, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু কি নাম দিয়েছি, ভূমি, আর কি নাম দিয়েছি, আর লম্ব দিয়েছি। ঠিক আছে, এটা হয়ে গেল একটা ত্রিভুজ। এবার একটা জেনারেল ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ, যদি যে কোনো ত্রিভুজ হয়, ত্রিভুজ ধরো যে কোনো একটা ত্রিভুজ দেওয়া আছে এবং সেই ত্রিভুজের ক্ষেত্রে আমার কি করা আছে, ত্রিভুজটার বাহু সম্পর্কে আমি কিছুই জানি না, শুধুমাত্র আমি ত্রিভুজটার ভূমি জানি, ত্রিভুজটা কি জানি, ভূমি জানি এবং এই উচ্চতাটা জানি। যদি কোনো ত্রিভুজের ভূমি এই উচ্চতা বা লম্ব বলা হয়, এটাকে উচ্চতা বা অনেকেই লম্ব বলে, তাহলে এর ক্ষেত্রফল হবে সবসময় কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা যাতে মাথায় থাকে। আর একক সবকটা যা লিখতে লিখতে এসছি একই হবে। এর ক্ষেত্রে একক হবে, এর ক্ষেত্রেও একক হবে, এর ক্ষেত্রেও একক, এর ক্ষেত্রেও একক। এখানে হয়ে যাবে বর্গ একক, এখানে কি হবে, বর্গ একক। আশা করি ত্রিভুজ সম্পর্কে আর কোনো কনফিউজ কারো নেই। ঠিক, এর পরে রয়েছে যেটা, সেটা কি, সেটা রয়েছে বলা হচ্ছে যে প্রথম রয়েছে কি, তারপরে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, তাই তো, আয়তক্ষেত্র কেমন বলেছিলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলেছিলাম আয়তক্ষেত্র। এবার কি করব, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কাকে বলে, যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হবে, অবশ্যই প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি। প্রতিটা কোণ কত হবে, 90 ডিগ্রি হবে। তাকে আমরা কি বলবো, আয়তক্ষেত্র বলবো। এবং আয়তক্ষেত্রে দুটো জিনিস পাওয়া যায়, একটা কি বলেছিলাম, একটা বলেছিলাম দৈর্ঘ্য, একটা বলেছিলাম কত, প্রস্থ। সরি, এটা বলবো প্রস্থ, এটা হবে দৈর্ঘ্য। এটা কি বলবো, এটা প্রস্থ, এটা হবে কত, এটা হবে দৈর্ঘ্য। আর এই যে কোণাকুণি যুক্ত করা হয় সেটাকে বলা হয় কি, কর্ণ। সেটা বলবো কি, কর্ণ। দৈর্ঘ্য প্রস্থ কর্ণ। আয়তক্ষেত্রের দুটো কর্ণ রয়েছে। এবার তাহলে এবার আমরা এর জানবো কি, প্রথম জানবো আমরা এর পরিসীমা। পরিসীমা সূত্র কি, পরিসীমা সমান হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এর একক হবে। তারপরে কি, তারপরে আমরা একটা জানবো, সেটা হচ্ছে কি, কর্ণ। কর্ণ সমান কত, রুট অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এরও একই একক। তারপরে কি, ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এর একক হবে বর্গ একক, কারণ এটা দুটোর গুণফল। এরপর কি হবে, এবার যদি কোথাও ক্ষেত্রফল দেওয়া থাকে এবং দৈর্ঘ্য দেওয়া থাকে, তবে প্রস্থ সমান আমরা লিখতে পারি ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। বা কোথাও যদি প্রস্থ আর ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে দৈর্ঘ্য সমান আমরা লিখতে পারি
ক্ষেত্রফল বাই প্রস্থ। এটা চলে গেল আমাদের কি আয়তক্ষেত্রের। তারপরে কি রয়েছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে কি রয়েছে, বর্গক্ষেত্র কেমন হয়, যার চারটা বাহু কি হয় সমান হয় তাকে আমরা বর্গক্ষেত্র বলে থাকি। তাহলে ওর চারটা বাহু সমান, চারিদিককার বাহু আমি সমান এঁকেছি। এবং প্রতিটা কি এ ধরতে পারি অথবা যা ইচ্ছে লিখতে পারি। চলো বাহুই লিখি। এবং এটাকে বলা হয় কর্ণ। এটা বলা হয় কি কর্ণ। তাহলে একইভাবে এর পরিসীমা কি হবে, পরিসীমা সমান 4 গুণিত বাহু। তারপরে কি হবে, যদি কোথাও বাহু চেয়ে থাকে, যদি কোথাও বাহু চাই, যদি কোথাও বাহু চাই তাহলে আমরা পরিসীমা দেওয়া আছে, কোথাও বাহু চেয়েছে, তাহলে বাহু সমান আমরা লিখতে পারি যে পরিসীমা বাই 4। নেক্সট কি দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য বা কর্ণ। কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে বাহু √2, বাহু √2। এবার যদি কোথাও কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, বাহু জানতে চাই, তাহলে বাহু সমান বের হবে কর্ণের দৈর্ঘ্য বাই √2। যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে বাহু বের করতে হয়, তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য বাই √2 করব। এবার কি রয়েছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান আমরা কি জানি বাহু স্কোয়ার। এবার যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে আমরা বাহু সমান কি বের করব, বাহু সমান হবে √ ক্ষেত্রফল। আশা করি সবকটাই বোঝা গেছে কখন কোনটা বের করতে হবে। পরবর্তী যেটা রয়েছে সেটা রয়েছে সামান্তরিক। সামান্তরিকে আমি কি বলেছিলাম, সামান্তরিকে বলা ছিল যে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হবে, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হবে, তাকে আমরা বলবো সামান্তরিক। এবং এটার সঙ্গে এটা বাহু সমান, এটা যদি বি হয় এটাও বি হবে, এটা এ হলে এটাও এ হবে। আর এটাকে বলা হয় উচ্চতা বা এইচ দিয়ে চিহ্নিত করব। এবার সামান্তরিকের ক্ষেত্রে জেনারেলি সূত্র আমরা এটাকে ধরবো ভূমি, অথবা নিচের দিকে যেটা থাকবে সেটা ধরেও করা যেতে পারে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে যদি আমরা বলি পরিসীমা, তাহলে পরিসীমা মানে কি চারটা বাহুর যোগফল। যদি পরিসীমা বলি, পরিসীমা মানে কি হবে সবকটার যোগফল। যোগফল মানে 2 অফ a প্লাস বি হয়ে যাবে। এর কর্ণ হয় না, উচ্চতাও পড়া যাবে না। ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হবে কি ভূমি ইন্টু উচ্চতা। এখানে বোঝার আছে যে এখানে ভূমি এ, তার জন্য এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হয়ে যাবে তোমার এই ক্ষেত্রে হয়ে যাবে এ গুণিত এইচ। কিন্তু যদি ভূমি যদি বি হয়, যদি এটাকে ভূমি ধরি, কোনো ক্ষেত্রে যদি এটাকে ভূমি ধরি এবং উচ্চতা যদি কিছু একটা ধরে রাখি h1, ঠিক তখন কি হবে, আবার তখন কি বলবো, আবার বলতে পারি যে ক্ষেত্রফল সমান আমরা বলতে পারি কি যে h1 অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতায় যেহেতু, কিন্তু চেঞ্জ হচ্ছে কি ভি ইন্টু h1। তাহলে আমরা দুটোই বলতে পারি, এই জিনিসটা একটু বুঝে রাখতে হবে। পরবর্তী কি রয়েছে, পরবর্তী রয়েছে আমাদের রম্বস। পরবর্তী রয়েছে আমাদের কি রম্বস। রম্বসের ক্ষেত্রে কি, রম্বসের ক্ষেত্রে আমি বলেছিলাম সব কটা বাহুই সমান হবে এবং তাদেরকে দেখতে অনেকটা এরকম হবে। এবং আরেকটা জিনিস বলেছিলাম যে এদের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো রম্বসের যদি কেউ ক্ষেত্রফল জানতে চায়
পরিসীমা মানে কি, চারটা বাহুর যোগফল, সবকটা বাহু একই হবে। এটা যদি একটা রম্বস হয় এ বি সি ডি, তাহলে এই রম্বসের ক্ষেত্রে এটা হয় কোণ 90°, এটা অর্ধেক অর্ধেকভাবে ভাগ করা হয়। তো রম্বসের বৈশিষ্ট্য জেনে আমাকে কাজ করতে হবে। তবুও যদি কেউ ক্ষেত্রফল জানতে চায় শুধুমাত্র রম্বসের, তাহলে ক্ষেত্রফল হবে এক্ষেত্রে কি হবে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এবার কথা হচ্ছে যে এইভাবে নাও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রে সূত্র। যদি একটু ঘুরিয়ে দেন তাহলে সেক্ষেত্রে একটু আলাদা আসবে। এবার নেক্সট কি রয়েছে, তার পরবর্তী চিত্র রয়েছে কি, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি বলেছিলাম, যে দুটো বাহু সমান্তরাল হবে এবং একটা কি হবে, বাকি দুটো কোনো কিছুই ঠিক নেই। ট্রাপিজিয়াম, এই দুটো বাহু সমান্তরাল, এই দুটো হচ্ছে কি সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব, ঠিক। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, দ্বয়ের সমষ্টি গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। তার মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি এইচ হয়, তাহলে বলছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি মানে এ প্লাস বি গুণিত এইচ মনে থাকবে। এটা হচ্ছে মেন সূত্র, এইভাবে মনে রাখতে হবে, বাকি এক্সট্রা যা দিয়ে দেবে। আর একটা জিনিস বলেছিলাম যে ট্রাপিজিয়াম দু রকম হয়ে থাকে, সেটা আমি ওখানে দেখাইনি, কিন্তু একবার যদি ওটা পিছন দিকে গিয়ে দেখে নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো আমরা দেখে নিই একবার পিছন দিকে গিয়ে, যে ট্রাপিজিয়ামটা সেটা দু ধরনের হয়ে থাকে। এই যে ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামটা দু রকম হয়। এর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে এই দুটো বাহু সমান হবে, আর একটা এমনি ট্রাপিজিয়াম, ঠিক আছে। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে কি বললাম, যে দু সাইডের বাহু দুটা সবসময় সমান আসবে। এই বাহু দুটা সবসময় সমান হবে, এটা যদি এ হয় এটাও এ হবে, ঠিক আছে। এই দুটো বাহু সমান হবে, বাস এতটুকুই ভালোভাবে লিখে নাও তাহলে হবে। এরপরে কি করব, অনুশীলনীগুলো করাবো।